আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাকশক্তি ফিরে দিয়েছেন স্বাধীনতার মাধ্যমে। এমন একটি সময় অতিবাহিত করেছিলাম, বিশেষ করে ওলামায়ে কেরাম এমন একটি সময় অতিবাহিত করেছিলেন যেই সময়টার মধ্যে হক কথা বলা যাইত না, কোরআন হাদিসের কথা বলা যাইত না। বলতে গেলেই ললাট চিপে ধরত, গলা চিপে ধরত, এমনকি বেয়াদবি করত, মারধর করত। অথচ আল্লাহ রব্বুল আলামিন সেই দিনটাকে আল্লাহ তাআলা ফিরে দিয়েছেন হক কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য। ওলামায়ে কেরাম জাতির কর্ণধারকে বলেছিলেন, বাংলার জাতির কর্ণধারকে বলেছিলেন, ভাস্কর্য তৈরি করা যাবে না, মূর্তি বানানো যাবে না। এই ইস্যুকেই সামনে রেখে ওলামায়ে কেরামের পিছনে লেগে পড়ল। এমনকি ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপদস্থ করে, বিভিন্নভাবে নির্যাতন করে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। বিভিন্নভাবে চারিত্রিক অভিসম্পাত দিয়ে, চারিত্রিক দোষারোপ করে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো, শুধুমাত্র ভাস্কর্য মূর্তি নির্মাণ নিষেধ করার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই সমস্ত কাজ নিকৃষ্ট কাজ, শয়তানের নিকৃষ্টতম কাজ। ভাস্কর্য তৈরি করা, মূর্তি নির্মাণ করা, ছবি অঙ্কন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, চারটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, বেঁচে চলতে বলেছেন। হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো, নির্জয় মদ পান করা, নেশাগ্রস্ত হওয়া, জুয়া খেলা, মূর্তি নির্মাণ করা বা মূর্তি লালন পালন করা, মূর্তি তৈরি করা, মূর্তির সাথে সম্পৃক্ত থাকা এবং লটারি করা, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ এগুলা শয়তানের নিকৃষ্টতম কাজ। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হও। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখে সে যেন ওই জাতির অন্তর্ভুক্ত। এই জন্য আমি মুসলমান ভাইদেরকে, মুমিন ভাইদেরকে বলি যে আমরা বিগত একটি সময় পার করেছি, যেই সময়টার মধ্যে আমরা হক কথা বলতে পারি নাই, কোরআন হাদিসের কথা বলতে পারি নাই। বলতে গেলে আমাদেরকে ললাট চেপে ধরা হতো, বিভিন্নভাবে লাঞ্ছিত অপদস্থ করা হতো। এমনকি অনেক ইমাম, অনেক খতিব সাহেবের চাকরি পর্যন্ত বরবাদ করে দিয়েছে। কিন্তু আমাদের তো আল্লাহ তাআলার হক কথা বলতেই হবে, আল্লাহ তাআলার নির্দেশ তো পালন করতেই হবে। যত ধরনের সিচুয়েশন আসুক, নাজুকতা আসুক, বিপদ আসুক, বলতেই হবে। এরপরও আমরা বলতেই ছিলাম
লাঞ্ছিত অপদস্থ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুসময় দান করেছেন। এখন আর পিছিয়ে থাকার কোনো অবকাশ নাই। এই জন্য আমি মুসলমান এবং মুমিন ভাইদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা ভাস্কর্য এবং মূর্তি এগুলো সব আমাদের দেশের থেকে উৎখাত করে দিতে পেরেছি। সেই সাথে আমরা আরেকটি কাজ করব, যেই কাজটা বেশি সবচাইতে ইমানের দাবিদার। আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের দোকানপাট থেকে সমস্ত মূর্তি, সমস্ত প্রাণীর মূর্তি, ভাস্কর্য এগুলো সব হটাইয়া দিতে হবে, দূরে রাখতে হবে। তাহলে আমাদের কোরআনুল কারীমের নির্দেশনা পরিপূর্ণভাবে পালন করা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করবেন। এই জন্য আমি বলি, যেই মুসলমান মুমিন ভাই দোকানের মধ্যে মূর্তি বিক্রি করেন, ভাস্কর্য বিক্রি করেন, বিভিন্নভাবে প্রদর্শন করেন মূর্তি, এগুলো সব ভেঙে ফেলেন, দূরে নিক্ষেপ করেন। যেই ভাইয়ের, যেই বোনের, যেই মার ঘরের মধ্যে আলমারি মিরসবের ভিতরে মূর্তি রয়েছে, বাঘ ভাল্লুক গরু ইত্যাদি, ছাগল, বিভিন্ন জিনিসের, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে, মূর্তি রয়েছে, এগুলো সব সরাইয়া দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে না, আগমন করে না। তাহলে ফেরেশতা, রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে না আগমন করে, তাহলে রহমত কিভাবে পাবেন আপনি? এই জন্য আমি সকলকে আকুল আবেদন করে ঘর থেকে মূর্তি, ভাস্কর্য, দোকান থেকে মূর্তি, ভাস্কর্য সবগুলো বের করে দূরে নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহমত দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এগুলার থেকে বাঁচতে থাকতে পারো, বেঁচে থাকতে পারো, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবে। সুতরাং আমি সকলকে আবেদন করি, আকুল আবেদন, আপনারা সকলেই এই ভাস্কর্য এবং মূর্তি থেকে হেফাজতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।